প্রয়োগ করা হবে। আর আমার শ্রমিক ভাইদের কাছে আমার আবেদন, আপনারা কত রোদ্রে বসে থাকেন, আর আমরা একটু রোদ্রে থাকলে কষ্ট পাই। সেই জন্য সবাই শ্রমিক ভাইদের সম্মান করবেন। আমি কোন নেতাদের নেত্রী না, আমি কর্মীদের নেত্রী, এবং সেই জন্য আমি আগামী নির্বাচনে আপনাদের হাতকে শক্ত করার জন্য জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের ভিত্তিতে আমি নোয়াখালী 5-এ নির্বাচন করতে যাচ্ছি। আমরা আছি তোমার সাথে। আগামী নির্বাচনে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এখানে লেভেল প্লেইং ফিল্ড করা হবে। ধন্যবাদ জানাই, এবং এই নির্বাচনে আমি আপনাদের সঙ্গে নিয়ে আজকে আমি ঘোষণা দিচ্ছি, আপনাদের নিয়ে আমি নির্বাচন করব। আমার কোনো বড় বড় নেতা দরকার নাই, আপনারাই আমার বান্ধব, আপনারাই আমার নেতা। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমার রাজনীতি স্বচ্ছ পরিষ্কার, আমি কোনো কালো টাকা নাই আমার। আপনারা মধু সাহেবের ছিল না, মধু সাহেবের রাজনীতি আমি অনুসরণ করব, কাজ দিয়ে কথা বলে না। আমার সময় আমি যখন এমপি ছিলাম অনেক কাজ করেছি আমি নোয়াখালী 5-এ, সেই সময় থেকে এখনো আমি মনে রাখি, এবং আমি মনে করি যে আগামীতে এই সব কাজ আমি আরো বেশি করে করব, জনগণের কাজ করব। আর আরেকটা কথা হচ্ছে, গণতন্ত্র পুনরায়নের জন্য যা যা করা দরকার আমি আপনাদের হয়ে আপনাদের সঙ্গে নিয়ে এই অঞ্চল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করব। আপনারা আমার সঙ্গে আছেন তো? আজকে আরেকটা কথা মনে ভুলি নাই, রানা প্লাজার কথা আমি ভুলি নাই, আর তাজরিন শ্রমিকদের হত্যার কথা ভুলি নাই। এই আওয়ামী লীগের সরকার যত শ্রমিকদের মেরে ফেলেছে, গুম করেছে, এবং সেনাবাহিনীকে বলছে জ্বালাও, ওদের পুরাও, এদের সব বন্ধ করে দাও। আমি আজকে মনে করি, স্মরণ করি সেই রানা প্লাজা, তাজরিন গার্মেন্টস সহ আরো অনেক আমাদের যেসব জায়গায় গার্মেন্টস শ্রমিক কাজ করত, শ্রমিকরা কাজ করত, আমি তাদের স্মরণ করি, শ্রদ্ধা করি। আর যেন একটাও রানা প্লাজা বাংলাদেশে না হয়। আর আপনাদের আমার সবিনয় অনুরোধ, শ্রমিকদের আপনারা ভালোবাসবেন, শ্রমিকদের শ্রদ্ধা করবেন। এই শ্রমিকদের জন্য দেশে এবং বিদেশে আমাদের উন্নয়নের চাকা ঘোরে। আমি আমার দেশের এবং প্রবাসী যত শ্রমিক বন্ধু বান্ধব আছে সবাইকে জানাই আমার লাল সালাম। দুনিয়ার মজদুর শ্রমিক দল, দুনিয়ার মজলুম। আপনাদের অনেক ধন্যবাদ।